কিছুক্ষণ পর অর্জুনের জ্ঞান ফিরে আসে। দাদা, ওই তান্ত্রিক দিয়াকে ওর সাথে জঙ্গলে নিয়ে চলে গেছে। ওই তান্ত্রিকের সাথে মীরাও ছিল। ও, এখন বুঝতে পারলাম, এটা ওই মীরার ষড়যন্ত্র। আমি কখনোই ভাবিনি ও এতটা নিচে নামবে। সীমা, তোমার আর মায়ের খেয়াল রেখো, আমি এখনই আসছি। অর্জুন জঙ্গলের দিকে ছুটে যায়। জঙ্গলের ভিতরে ও একটি গুহা দেখতে পায়। ওই তান্ত্রিক হয়তো এই গুহার মধ্যেই রয়েছে। অর্জুন ওই গুহার মধ্যে ঢোকা মাত্রই ও দেখতে পায় দিয়াকে ওই তান্ত্রিক দড়ি দিয়ে বেঁধে রেখেছে, আর কাছেই মীরাও দাঁড়িয়ে আছে। অনেক শখ ছিল না আমার আর অর্জুনের মাঝে আসার জন্য? আমি বলেছিলাম তুই আমাদের মাঝে আসিস না, কিন্তু তুই শুনিসনি। এখন ভোগ কর। মীরা, এটা তুমি ঠিক করছো না। ছেড়ে দাও দিয়াকে। তুমি কেন একজন নিরীহর জীবন নিয়ে খেলতে চাও? এতে ওর কোনো দোষ নেই। গ্রামবাসীদের মিথ্যা কথা বলে তুমি কি প্রমাণ করতে চাও? মনে হচ্ছে তুমিও তোমার জীবনকে ভালোবাসো না। ঠিক আছে, কোনো সমস্যা না, তোমার এই ইচ্ছাটাও অবশ্যই পূরণ হবে। দিয়ার সাথে তোমাকেও এই পৃথিবী ছেড়ে যেতে হবে। অর্জুন, তুমি চলে যাও, এখান থেকে চলে যাও। আমি চাই না আমার কারণে তোমার জীবন বিপদে পড়ুক। মীরা, তোমার যা করতে হয় আমার সাথে করো। দয়া করে অর্জুনকে ছেড়ে দাও। বাহ, কি ভালোবাসা দুজনের! বাহ 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 বাহ! অর্জুন, দেখো, আমি এই মেয়েটাকে তোমার চোখের সামনেই মেরে ফেলবো, আর তুমি কিচ্ছুই করতে পারবে না। মীরা যখনই তলোয়ার নিয়ে দিয়াকে মারতে যায়, তখন তান্ত্রিক জাদু দিয়ে মীরাকে একটি টিয়া পাখি বানিয়ে দেয়, আর অর্জুনকেও দড়ি দিয়ে বেঁধে রাখে। মূর্খ মেয়ে, অনেক কষ্টের পর আমি এই শক্তিশালী মেয়েকে পেয়েছি, আর তুই চাস আমি একে হাতছাড়া করে ফেলবো? এই হলো সেই মেয়ে। একে দিয়ে আমার বহু বছরের সিদ্ধি পূরণ হবে, আর তারপর সব জায়গায় আমারই রাজত্ব হবে। আমি এর সব শক্তি আমার বশে করব। পাপী, তুই তোর উদ্দেশ্যে কখনো সফল হতে পারবি না। আমি এরকম হতে দেব না। আমাবস্যার রাত পর্যন্ত অপেক্ষা, তারপর আমি এই পৃথিবীর রাজা। আমাকে কেউ হারাতে পারবে না, আমার থেকে কেউ জিততে পারবে না। এই বলে তান্ত্রিক ওখান থেকে চলে যায়। আমাকে ক্ষমা করে দাও দিয়া, আমি তোমাকে সাহায্য করতে পারিনি। না জানি ওই তান্ত্রিক তোমার সাথে কি করতে চলেছে। অর্জুন, ও আমার কিছুই করতে পারবে না, কারণ যখন আমাকে আকাশলোক থেকে বিতাড়িত করা হয়েছিল তখন রাজা আমার সমস্ত শক্তি কেড়ে নিয়েছিলেন। এখন আমার এমন কোনো শক্তি নেই যা দিয়ে এই তান্ত্রিকের কাজ সম্পন্ন হতে পারে। তুমি চিন্তা করো না। কিন্তু আমাদের কিছু তো করতে হবে। আমরা এখন কিভাবে ওই তান্ত্রিকের হাত থেকে বাঁচব? তান্ত্রিক এক অত্যন্ত ঘন জঙ্গলে যায়। সেখানে একটি অনেক বড় গাছ ছিল। তান্ত্রিক ওই গাছটির সাথে কিছু কথা বলে। তারপর গাছটি বলে, ওই মেয়েটাকে মেরে তুমি এখন কোনো কিছুই পাবে না, কারণ আমাবস্যায় যেদিন তোমার কার্য পূরণ হবে 2 মাস পর হলো সেই দিন। যদি তুমি এই 2 মাস পরের আমাবস্যায় ওই মেয়েটার বলি দাও, তাহলে তুমি দ্বিগুণ শক্তিশালী হবে। শুধু তোমাকে আরো 2 মাস অপেক্ষা করতে হবে। কি? আমাকে আরো 2 মাস অপেক্ষা করতে হবে? তাহলে ঠিক আছে, আমি আরো 2 মাস অপেক্ষা করে নেব। ধীরে ধীরে সময় কাটতে থাকে। তান্ত্রিক ওই গুহার মধ্যে দিন-রাত সমস্ত কাজকর্ম করতে থাকে। একদিন ওর কাজ করার জন্য কিছু সরঞ্জামের প্রয়োজন হয়, কিন্তু ও নিজের জায়গা থেকে উঠতে পারবে না। তখনও টিয়া পাখিটিকে আবার মীরা বানিয়ে দেয়। তুমি আমার সাথে ঠিক করছো না। আমি তোমাকে এই মেয়েটাকে মেরে ফেলতে বলেছিলাম, আর তুমি আমাকেই টিয়া পাখি বানিয়ে দিলে। শুধু আর কিছুদিন তুমি অপেক্ষা করো। ওই মেয়েটার বলি আমি এই সামনের আমাবস্যায় দিতে চলেছি। শুধু তোমাকে আমার একটা কাজ করতে হবে। কি কাজ? গ্রামে গিয়ে তোমাকে কিছু পুজোর সরঞ্জাম নিয়ে আসতে হবে। আমি যদি এখান থেকে উঠি তাহলে পুজো ভঙ্গ হয়ে যাবে। ঠিক আছে। কিন্তু হ্যাঁ, সাবধানে, তোমাকে কেউ না দেখে।
মীরা পুজোর সামগ্রী আনতে গ্রামের দিকে যায়। তখন সীমা ওকে দেখে ফেলে। এ তো মীরার মতো মনে হচ্ছে। হোক না হোক এই দাদা আর দিয়ার ব্যাপারে অবশ্যই কিছু জানে, আমাকে এর পিছু নিতে হবে। সীমা মীরাকে অনুসরণ করে ওই গুহার কাছে চলে আসে। তারপর তান্ত্রিক মীরাকে আবার টিয়া পাখি বানিয়ে দেয়। সীমা একটি পাথরের আড়ালে লুকিয়ে পড়ে।